হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমরা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমার সঙ্গে আমার ব্যাগ আছে, একটা ছোট্ট বোতল আছে, যেহেতু ঠান্ডার সময় পানি তো প্রয়োজন নেই। তো আমি পৌঁছে গেলাম বসিরহাটে। বসিরহাটে আমি বাড়ির থেকে বসিরহাট অব্দি গেলাম আমার স্কুটিতে। তারপরে স্কুটিটা গ্যারেজ করে ওখান থেকে টোটো ধরলাম। টোটো ধরে সোজা বেরিয়ে যাবো আমি হইচইতে। তো হইচইয়ের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, আবার একবার শেয়ার করছি। দেখো, কারণ হইচইয়ের ক্রিসমাস গেছে কয়েকদিন আগে, তো ক্রিসমাসের জন্য হইচইটাকে একটু অন্যরকমভাবে সাজিয়েছে, জাস্ট অন্যরকম ডেকোরেট করেছে। তো আমি কী জন্য হইচই গিয়েছি আজকে তোমার সাথে সেটা শেয়ার করবো। এখন হইচই চলছে হ্যাপি আওয়ার চলবে তোমার 20 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর অবধি 11:30 থেকে 3:30 মধ্যে তোমরা এই আইটেমটাকে, মানে এই থালিটা অর্ডার করলে তোমরা পাবে। আগে এটার দাম ছিল 599, এখন কিন্তু এটা পেয়ে যাবে 299-এ। তো এটা কিন্তু ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। তো আমি একটু লেট হয়ে গেলাম, সরি, সেজন্য আমি তোমার থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটার চলে এসেছে। আর আজকে কিন্তু আমার সাথে আছে তৌফিক। তো আমি ববিকে বলেছিলাম, কিন্তু ববি বাড়ি নেই বলে আমি তৌফিককে বললাম চল আমরা এই অফারটা এনজয় করে আসি। তো তৌফিক মানে টিউশন ছিল, ওখান থেকে সোজা চলে আসলো, আমি বাড়ির থেকে সোজা চলে গেলাম। টিউশন করে দেন আমরা ওখানে গেলাম। তারপর আমরা মানে অনেক ইন্টারেস্টিং কিছু গান শুনতে শুনতে কিন্তু আমরা আমাদের খাবার দিকে গিয়ে পড়লাম। এখানে আছে মালাই কোফতা, ভেজ ডাল, ফিশ টাকাটাক, একটা পাহাড়ি চিকেন আছে, লুচি আছে, বাসন্তী পোলাও আছে, নর্মাল সাদা ভাত আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, চাটনি আছে, আর কিন্তু থাকবে মিষ্টি, আর তার সাথে থাকবে একটা মকটেল। তো মকটেলটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছিল। আর প্রত্যেকটা খাবার তোমাদের সাথে আমি শেয়ার করবো, মানে রিভিউ দিয়ে বলবো কতর মধ্যে কত দিতে চাই। তো এখানে কিন্তু আমরা গান শুনতে শুনতে, আমাদের ফেভারিট গান শুনতে শুনতে কিন্তু খাবার শুরু করবো। তৌফিককে বললাম প্রথমে তুই শুরু কর। তো তৌফিক কিন্তু আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড বলো, ভাই বলো, সব কিছু, আমার বাড়ির থেকে খুব কাছাকাছি থাকে। তো ওকে তো আমাদের সাথে কোনো দিন শেয়ার করেনি। তো প্রথমে পাঁপড়টা একটু আমাকে খাইয়ে দিল, দেন ও একটু খেয়ে নিল, জাস্ট একটা মানে ওপেনিং সেরিমনি যেটা বলো, তো ওপেনিং সেরিমনিটা কিন্তু করেই নিলাম। তারপরে আস্তে আস্তে খাবার দাবার শুরু করতে হবে। তার আগে প্ল্যাটারটা তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটা ডেকোরেট করে দিয়েছে। তো প্লিজ তোমরা কিন্তু এই অফারটাকে ছেড়ো না, তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাও, মানে হয় কালকে পৌঁছে যাও, পরশু দিন পৌঁছে যাও, মানে মঙ্গলবারের মধ্যে কিন্তু পৌঁছে যাও। তো প্রথমে আমি ট্রাই করলাম লুচির সাথে আমি মালাই কোফতাটা ট্রাই করলাম। আর তৌফিক কিন্তু মানে ভেজ ডালটার সাথে ট্রাই করছে। তো লুচির সাথে মালাই কোফতাটা আমি দেবো 10-এর মধ্যে পুরো 10, কারণ মালাই কোফতাটা এত টেস্টি হয়েছে, আমি তোমাদের একবার ভেঙে দেখিয়ে দিই, এত টেস্টি হয়েছে। আর খুবই টেস্টি, সত্যি কথা বলতে খুবই টেস্টি হয়েছে মালাই কোফতার সাথে লুচিটা। ওই যে বললাম 10-এর মধ্যে আমি 10-এ 10 দিয়ে দিলাম। আর মালাই কোফতার ভিতরটা এতটাই সফট, বাইরের থেকে এতটা সফট, আর এত সুন্দর একটা টেস্ট আসলে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর টেস্ট আসবে। তো ওভারঅল খুব সুন্দর লেগেছে। তো এখানে যে ও যেটা বলছিলাম সেই ভয়েসটা আমি তোমাদের দিতে পারবো না, খুব চিপ একটা কথা বললো, বাদ দাও সে কথাটা। তারপরে আমি নিলাম এখানে সাদা ভাত। আর সাদা ভাত নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সাথে আমাদের একটা বান্ধবীর কিন্তু দেখা হয়ে গেছিলো। তারপরে আমি নিয়ে নিলাম কিন্তু এখানে ভেজ ডাল। তো ভেজ ডালটা বলবো আমি 10-এর মধ্যে, তোমাকে রেটিংস দিতে বলে 10-এর মধ্যে আমি এখানে 5 কি 4 দেবো। কারণ ভেজ ডালের মধ্যে না তোমার ওই সবজিগুলো না অত্যাধিক কাঁচা ছিল। আর এখানে ছিল সঙ্গে কিন্তু ঝুরি আলু ভাজা, একদম পুরো ক্রিস্পি আর ঝুরি আলু ভাজা। তো এই ভেজ ডালের সাথে এই ক্রিস্পি ঝুরি আলু ভাজার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ লাগে। তবে ডালটা একটু মানে হলে ভালো হতো, সবজিগুলো একটু যদি এরকম কুক করতো তাহলে খুব খুব ভালো লাগতো। দেখতে পাচ্ছ স্বর্ণালী কিন্তু এখানে চলে এসেছে। আনফর্চুনেটলি স্বর্ণালীর সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর। স্বর্ণালীর সাথে সেই লাস্ট কবে দেখা হয়েছিল, তারপর কিন্তু এই দেখা হলো। ওকে বলছিলাম যে চল কোনো একদিন আমরা ঘুরে আসি। তো যাবো করে যাবো না, যেহেতু ও একটা কাজের মধ্যে যুক্ত থাকছে, হসপিটালে নার্সের কাজ করে। তো আমি ফ্যামিলির সাথে অ্যাটাচ, দেন ফ্যামিলির বিজনেসের সাথে অ্যাটাচ, তো সব কিছু মিলে কিন্তু সময় হয়ে ওঠে না। তো তারপরে ঝুরি আলু ভাজাটাকে আমি 10-এর মধ্যে দেবো 7 দিয়ে দেবো। তারপরে দিল ফিশ টাকাটা আমি জানি না কীভাবে বানালো, তবে ফিশ টাকাটা আমার অতটা ইন্টারেস্টিং লাগেনি। এটাকে আমি যদি রেটিংস দিতে বলে তো এটাকে আমি 10-এর মধ্যে দেবো 4 থেকে 4.5, ব্যাস এইটুকুই দেবো। কারণ মাছ সত্যি কথা বলতে মাছ আমার ভালোই লাগে না। আর এই রাইসের সাথে আই থিঙ্ক মাছটাকে একটু স্পাইসি করতে পারতো, কিংবা আমার যেন মনে হচ্ছে মাছটার মধ্যে একটু ফ্লেভার কম আছে, একটু ইন্টারেস্টিং করতে পারতো। মাছ দিয়ে খাওয়া কিন্তু আমাদের শেষ। এবার নেব পোলাও। আর পোলাওয়ের সাথে সরাসরি যাবে কিন্তু আমাদের পাহাড়ি চিকেন। একটা পাহাড়ি চিকেন আছে। তো আমার যেটা মনে হয়েছে পাহাড়ি চিকেনের জায়গায় এটা চিকেন সামথিং অন্য কিছু হতো, কিংবা যদি মাটন তো থাকতো, বাদ দাস না, মাটন তো ইম্পসিবল। তবে পাহাড়ি চিকেনটার টেস্টটা আমি জানি না, পাহাড়ি চিকেন আমি কোনোদিন টেস্ট করিনি। তো
তবে চিকেনটা সত্যি খুবই সুন্দর লাগে। তবে এই পোলাওয়ের সাথে মানে বাসন্তী পোলাওয়ের সাথে কিন্তু পাহাড়ি চিকেনটা আমার কম্বিনেশনটা ঠিক মেলেনি। মানে বাসন্তী পোলাওয়ের সাথে চিকেনটা একটু স্পাইসি হওয়া দরকার, যদি বাসন্তী চিকেন ওই বাসন্তী পোলাওটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের। এর মধ্যে কিন্তু আমি একটু চাটনি খেয়ে নিলাম পাঁপড় দিয়ে, কারণ মুখটা অনেকটা মরে গিয়েছিলো, মানে মুখের স্বাদটা অনেকটা মরে গিয়েছিলো ওই জন্যে। তারপরে যেটা ট্রাই করলাম সেটা কিন্তু হলো রসগোল্লা। সরি, এবার বাসন্তী পোলাও রেটিংস দেবো, বাসন্তী পোলাও 10-এর মধ্যে 8 দেবো, আর পাহাড়ি চিকেনকে 10-এর মধ্যে 6 দেবো, আর রসগোল্লাটাকে আমি 10-এর মধ্যে 9.5 দেবো। একদম রসগোল্লাটা পারফেক্টলি সুন্দর। আর দেখতে পাচ্ছ তৌফিক কিন্তু চাটনিটা চুমুক দিতে শুরু করছে, মানে ও চাটনিটা তোমাদের রেটিং দিয়ে চাটনিটা আমি 10-এর মধ্যে 10ই দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে 9.5, আচ্ছা ঠিক আছে, না তোমাদের না আমাদের 9, এইটুকু 9 তো দেওয়াই যায়, কারণ চাটনিটা মানে খুব সুন্দর হয়েছিল, কাঁচা আমের ফ্লেভার ছিল কিন্তু ওর মধ্যে। তারপরে যে মিষ্টিটা কিন্তু খুব সুন্দর লেগেছে সত্যি কথা বলতে। তো এই অফারটা কিন্তু তোমরা একদম ছিল না, কাল সোমবার তারপর দিন মঙ্গলবার। তো তোমরা এর মধ্যে কিন্তু অবশ্যই পৌঁছে যাও, মানে অফারটাকে খুব লুটে নিও। তো সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।